নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তা আজকে যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু দেখে বোঝাই যাচ্ছে এটা কি আমি রান্না করেছি। তো আজকে এটা আমি ডিম করেছি, ডিমের অমলেট করে সেটা ঝোল করেছি আলু দিয়ে। তো এটা অনেক বাড়িতেই করা হয় আমি জানি, কিন্তু আমি করেছি কিভাবে সেটাই একটু দেখাবো। প্রথমেই আমি কিন্তু ডিমটাকে এরকম একটু পেঁয়াজ কেটে নুন দিয়ে ফেটিয়ে নিয়ে তারপরে অমলেট করে নিচ্ছি। খুব সহজ পদ্ধতি অমলেটটা করাটা। পেঁয়াজটাকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, একটু নুন দিয়েছি, দিয়ে ফাটিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাটা আমি দিইনি। তো এইভাবেই যে কয়েকটা অমলেট আমি করে নিয়েছি। আর অমলেটগুলোকে কিন্তু আমি মাঝখান দিয়ে অর্ধেক করে নিয়েছি। অর্ধেক করে নিলে কি হয়, ঝোলটা ভালো করে তার ভেতরে যায়, আর না হলে পুরোটা থাকলে সেটা হয়, খারাপ হয় না, তবুও আমি অর্ধেক করে নিয়েছি। আর তারপরে আমি এদিকে তেল দিয়ে তেলের মধ্যে জিরে ফোড়ন দিলাম, দিয়ে যে এইভাবে কেটে রেখেছিলাম আলুগুলো সেগুলোকে দিয়ে দিলাম। তা আলুটা কিন্তু আমি একটু ভালো করে ভেজে নেব। আর এখানে আমি একটু অল্প করে একটু কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, অল্পই দিলাম, কারণ আমি যেহেতু পেঁয়াজটাকে পেস্ট করে দিয়েছি, মানে বেটে দিয়েছি। পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিয়ে আমি এখানে টমেটো কুচি অর্ধেকটা দিয়ে দিলাম, মানে অর্ধেকটা টমেটো আমি পেস্ট করে দিয়েছি আর অর্ধেকটা আমি এইভাবে তেলে দিয়ে দিলাম। এবারে যে পেস্ট করা মশলাটা সেটা আমি দিয়ে দিলাম। এখানে ছিল ওই যে অর্ধেক টমেটো, পেঁয়াজ, আদা আর রসুন। এই মশলাটাকে কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর লঙ্কাটা তো অবশ্যই দিয়েছি, লঙ্কা ছাড়া তো আর হবে না। তবে হ্যাঁ, লঙ্কাটা অবশ্যই যে যেরকম ঝাল খাবে ঠিক সেই রকম অনুযায়ী দিতে হবে, বেশি ঝাল হলেও আবার খাওয়া যায় না। আর অবশ্যই পরিমাণ মতো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এই মশলাটাকে আমি খুব সুন্দর করে এখন একটু কষিয়ে নেব। একটু সময় নিয়ে আমি কষিয়ে নিলাম। যে কোনো তরকারির মশলা কষানোটার মধ্যে কিন্তু অনেকটা স্বাদ নির্ভর করে, তাই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো এই যে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি যে পরিমাণে জল দেবো, মানে ঠিক ততটাই পরিমাণে জল দেবো আমি যেরকমটা, যতগুলো অমলেট আছে সবগুলো অমলেট ভিজবে, প্লাস একটু গামাখা ঝোল থাকবে, নইলে তো হবে না। তো সেই রকমভাবেই আমি ঝোলটা দিয়ে দেবো। এখন কিন্তু ঝোলটাকে একটু সময় নিয়ে আমি ফুটিয়ে নেব। আর এখানে দিয়ে দিলাম লবণ, স্বাদ মতো অবশ্যই লবণ দিতে হবে। লবণ আন্দাজ করে দিতে না পারলে একটু কম করে দিয়ে পরে দেখে নিয়ে আবার লবণটা দিলেই ভালো, যেন লবণে পুড়ে না যায়। তো এই যে এখন কিন্তু ঝোলটাকে বেশ সুন্দর করে আমি ফুটিয়ে নিচ্ছি। ঝোলটাকে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিলাম এইভাবে, একদম গ্যাসটাকে বাড়িয়ে দিয়েই আমি কিন্তু ঝোলটাকে ফুটিয়ে নিলাম। এখন আমি যে অমলেটগুলো করে রেখেছিলাম সেই অমলেটগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আর ঝোলটা কিন্তু ফোটাতে ফোটাতে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, যেহেতু আলুগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছিলাম, তাই আলুটা সেদ্ধ হতে একদমই সময় লাগেনি। এবার অমলেটগুলো দিয়ে আমি কিন্তু আবারও বেশ কিছুক্ষণ ধরে আমি একটু ঝোলটাকে ফুটিয়ে নেব। এই যে ঝোলটা কিন্তু বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিলাম। এবারে অবশ্যই আমি নামিয়ে ফেলবো, একটা পাত্রে নামিয়ে নিয়ে শুধু পরিবেশনের অপেক্ষা। তারপর এবার খেতে কীরকম হয়েছে বাড়ির লোকেরা খেয়ে নিশ্চয়ই বলবে। তো বন্ধুরা, আমার তো খেতে ভালোই লাগে, তোমরা একবার এইভাবে করে দেখো, আমার মনে হয় তোমাদেরও খুব ভালো লাগবে। নন্দী ভ্লগ অ্যান্ড কিচেন আমার ইউটিউব চ্যানেল থেকে আমার যেসব বন্ধুরা দেখবে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর প্রোফাইলে রীতা নন্দী থেকে যারা দেখবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।